আজ বৃহস্পতিবার 27শে শ্রাবণ 2026 সালের 13ই আগস্ট, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু আমরা যদি দেখি জেনারেটর, অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার, জিওডি গড। তাহলে গুরু বিনা উন্নতি কিভাবে অসম্ভব? মন্দিরে গিয়ে ডাইরেক্ট পুজো দেওয়া যায় না, একজন পুরোহিত লাগে, মাধ্যম লাগে ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে, আর সেটাই কিন্তু গুরু। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ, গীতার 2য় অধ্যায়ের 2য় শ্লোক এটি। তাহলে অবশ্যই আপনারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন। আর বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আর এখানে অবশ্যই আজ সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, নিরামিষ খাদ্যাভ্যাস বৃহস্পতিবার করে অন্তত আপনারা বজায় রাখুন। হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করুন। ব্লু কালারের কোনো ড্রেস যেন আজ ভুলেও আপনারা পরিধান করবেন না। আর আপনার জন্মগুরু, আপনার শিক্ষাগুরু, আপনার দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতে আপনাদের নিরলস প্রচেষ্টা কিন্তু করা উচিত। পারলে গুরুদেরকে, গুরুদের সেবা এবং গুরুদের উদ্দেশ্যে আপনারা 19শে আগস্টের পর বিশেষ কোনো কিছু পরিকল্পনা করতে পারেন। কারণ 19শে আগস্টের পর কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী থাকাকালীন অবস্থায় বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে চলেছে, যা আমাদের ব্যক্তিত্বের মান এবং গুণগত স্তরকে অনেক মহিমান্বিত কিন্তু করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ, এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। ঘাড়ে, পিঠে নাছোড় বান্দা ব্যথা আপনাকে কিন্তু ভোগাতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। যারা এখনো পর্যন্ত স্যালারি পাননি, অর্থ সংক্রান্ত বিষয়ে টেনশন না করে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার আপনারা নিতেই পারেন। তো যারা দীর্ঘদিন ধরে লোনের সমস্যায় ভুগছেন, এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত কিন্তু থাকতে হবে। কোনো প্রকার বড় সিদ্ধান্ত চূড়ান্ত করবার আগে পরিবারের সদস্যদের মতামত নিন। একতরফা সিদ্ধান্ত সমস্যার সৃষ্টি কিন্তু করতেই পারে। আজ বৃহৎ কোনো প্রকল্পের অংশ হয়ে আপনারা অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি কিন্তু করতেই পারেন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে।